আজ আমি বানিয়ে নেব হান্ডি বিরিয়ানি। একদম সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়েই আমি বানিয়ে নেব হান্ডি বিরিয়ানি। এই হান্ডি বিরিয়ানিটি যেরকম গন্ধে ও স্বাদে দুটোতেই ভরপুর, আর খেতেও ভীষণ ভালো হয়। আর দেখুন, একদম পারফেক্ট ঝরঝরে হান্ডি বিরিয়ানি। দেখুন, আমি আপনাদের একটা চিকেন ভেঙেও দেখিয়ে দিচ্ছি যে কতটা, দেখুন, একদম সফট ও নরম হয়েছে। তাহলে আমি এই হান্ডি বিরিয়ানি রেসিপিটি কিভাবে করলাম সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি। দেখুন, আমি এখানে এই মাঝারি বাটিটার 2 বাটি চাল নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে বাসমতি রাইস বা চাল। আমি যে পরিমাণে বানাবো, আমি আজ করব বিরিয়ানি। আমি যে পরিমাণ বানাবো আমি সেই হিসেব করে 2 বাটি চাল নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। দেখুন, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম ঘরোয়া উপকরণ দিয়েই সহজভাবে কিভাবে হান্ডি বিরিয়ানি বানানো যায়। এভাবে হান্ডি বিরিয়ানি বানালে খেতেও যেমনি ভালো হয়, আবার ঝরঝরেও কিন্তু হবে। একদম সহজভাবেই আমি বানিয়ে সেটাই শেয়ার করব। এবার হান্ডি বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে এই যে বাসমতি চাল নিয়ে নিয়েছি। দেখুন, চালটা ভীষণ ফ্রেশ চাল, চালটা দেখলেই বুঝতে পারবেন। আমি যে পরিমাণ লাগবে আমি সেই পরিমাণ হিসেবে 2 বাটি, মানে মাপ করলে এখানে 500 থেকে 600 গ্রাম চাল আছে ওজনে। এবার চালটা ধুয়ে আমি 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। দেখুন, চালটা ভিজিয়ে রেখে আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। এখানে 1 কিলো চিকেন আছে। চিকেন ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে 1 চা চামচ নুন, পরিমাণ মতো নুন। আমি 1 কিলো চিকেন নিয়েছি। এটা যে পুরোটা আমার বিরিয়ানিতে লাগবে তা নয়, কিছুটা আলাদাভাবে থাকবে কষা, তার জন্য। এবার নিয়ে নিচ্ছি ছোট টেবিল চামচের 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এবার এখানে আমি দিয়ে দেব 50 গ্রামের মতো টক দই। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। এবার এই সব উপকরণগুলো দিয়ে আমি মেখে নিচ্ছি। আমি এখানে 50 গ্রামের মতো টক দই দিয়েছি। আপনারা চাইলে টক দইটা আর একটু বেশিও ব্যবহার করতে পারেন, আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন। এবার সবগুলো দিয়ে ভালো করে কিন্তু মেখে নিতে হবে। আমি সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা সাদা তেল ব্যবহার করতে পারেন। আমি যেই তেলটা খাই আমি সেটাই ব্যবহার করেছি। চিকেনটা কিন্তু অবশ্যই এটা মিনিমাম 15 থেকে 20 মিনিটের জন্য কিন্তু ম্যারিনেট করে রাখতে হবে এই হান্ডি বিরিয়ানি করার জন্য। দেখুন, ভালো করে কিন্তু মেখে নিতে হবে। আমি টক দইটা আলাদাভাবে কিন্তু আর ফাটাইনি, আর আলাদাভাবে ফেটানোর দরকারও নেই। এবার এটা আমি ভালো করে মেখে নেব। দেখুন, আমি 5 মিনিট ভালো করে মেখে নিয়েছি। দেখুন, আমি 5 মিনিট এটা ম্যারিনেট করে নিয়েছি, ভালো করে মানে মেখে নিয়েছি সবকিছু দিয়ে। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। মিনিমাম আমি 20 মিনিটের জন্য তো রাখবোই, আর বেশি রাখতে পারলে আরো ভালো হয়। এবার সাইডে ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি। দেখুন, আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। চালটা ভিজতে ভিজতে এখানে আমি করে নেব কিছুটা পেঁয়াজ বেরেস্তা। আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল হালকা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি বড় সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি, নিয়ে এরকম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। এবার আমি এটা বেরেস্তা করে নেব। দেখুন, বেরেস্তা আমার কিন্তু ভাজা কমপ্লিট। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখুন, আমি একটা সসপ্যানে জল গরম বসিয়ে দিয়েছি, জল কিন্তু ফুটতেও শুরু করেছে। এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 5টা তেজপাতা, এরকম ছোট ছোট 5-6 টুকরো দারচিনি,
দিচ্ছি 6টা এলাচ, এলাচগুলো একটু ফাটিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ। এবার দিয়ে দেব এখানে পরিমাণ মতো নুন। দেখুন নুনটা আমি 3 চামচ নুন এখানে ব্যবহার করলাম। আমি এরকম পরিমাণ নুন দিয়েছি রাইসটা যেন এখানে তৈরি করার সময় নুনটা ঠিকঠাক হয়ে যায়। আমি পরে আর নুনটা ব্যবহার করব না। আর এই মশলাগুলো জল যখনই ফুটে উঠবে তখনই কিন্তু দিতে হবে। দেখুন দিয়ে আমি আরেকটু ফুটিয়ে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এবার দিয়ে দিচ্ছি চাল, যে চাল আমি 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, চাল ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব 2 চা চামচ ভর্তি ভর্তি চিনি। আমি কিন্তু রাইস করার সময় চিনি নুনটা ব্যবহার করি, এতে আমার সুবিধা হয়। তাই আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে করবেন। তবে আমি বলবো আমি যেভাবে করলাম এভাবে একবার করে দেখবেন, ভীষণ ভালো হয় এতে। দেখুন রাইসটা হয়ে গেছে। এই হান্ডি বিরিয়ানি বানানোর জন্য রাইসটা কিন্তু 60% কুক করতে হবে। এটা 80% কুক করা যাবে না, 60% কুক করে নিয়ে নামিয়ে নিতে হবে। আমার রাইসটা 60% কুক হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই দেখুন, দেখেই বুঝতে পারছেন। আমি এখানে হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি তেল। আমি যেই তেলটাতে ব্রেস্তা ভেজেছি ওই তেলটা প্রথমেই দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আরো 3 টেবিল চামচের মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি বড় সাইজের 3টে পেঁয়াজ এরকম করে কুচিয়ে রেখেছি। এই কুচানো পেঁয়াজ, এই কুচানো পেঁয়াজটা দিয়ে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। আমি যেহেতু আজকে হান্ডি বিরিয়ানি করব, তাই পুরো প্রিপারেশনটাই কিন্তু আমি এই মাটির হাঁড়িতেই রেডি করব। পুরো প্রিপারেশনটাই, ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখবেন না, তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না আমি পুরো প্রিপারেশনটা কিভাবে করলাম। পেঁয়াজ দিয়ে 2 মিনিট ভেজে নিয়েছি, হালকা হালকা কালার আসছে। এবার দিয়ে দেবো কেটে রাখা আলু। এই আলুগুলো দিয়ে আমি এই পেঁয়াজের সঙ্গে আলুগুলোকে ভেজে নেব। এখানে এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ নুন। এই নুনটা দিয়ে আলুটা ভাজলে আলুর মধ্যে কিন্তু নুনটা ভালোভাবেই ঢুকবে। এবার আলুগুলো আমি এই পেঁয়াজের থেকে আর তেলের থেকে তুলে নেব। দেখুন এরকম হালকা কালার ধরেছে। এই যে আমি পেঁয়াজের সঙ্গে আলুটা ভেজে নিলাম, এতে কিন্তু আলুর মধ্যে খুব সুন্দর একটা সেন্ট হয়। এবার একে একে আমি মশলাগুলো দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি ছোট 1 টেবিল চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা। আদা বাটা রসুন বাটাটা দিয়ে এবার আমি 1 থেকে 2 মিনিট একটু নেড়ে কষে নেব, এর থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুন দিয়ে 2 মিনিট কষে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 10টা কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা বাটা। এবার দিয়ে দেব জিরে গুঁড়ো, 2 চা চামচ জিরে গুঁড়ো। এবার দিয়ে দেব 1.5 চা চামচ ধনে গুঁড়ো। এখানে কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাও 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। সমস্ত উপকরণগুলো দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি ভালো করে এটা কষে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত। দেখুন মশলা ভালো করে কষা হয়ে গেছে, তেল ছেড়েও দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন। এবার আমি ভালো করে মশলার সঙ্গে চিকেনটা মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টো টমেটো, এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি স্লাইস করে। এই টমেটো দিয়ে
এবার কিন্তু আমি চিকেনটা ভালো করে কষে নেব। চিকেন হাফ কষে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি এই যে ভেজে রাখা আলু। আলু দিয়ে এবার চিকেনের সঙ্গে কষে নেব। চিকেন 80% হয়ে আসা পর্যন্ত কষে নেব। এই যে চিকেনের থেকে যে এক্সট্রা জল বেরিয়েছে, যখনই এই জলটা শুকিয়ে গিয়ে তেল ছেড়ে দেবে, তখনই মনে করতে হবে হয়ে গেছে। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন আমার কিন্তু চিকেন কষা কমপ্লিট, তেল ছেড়ে দিয়েছে, আর যে এক্সট্রা জলটা বেরিয়েছিল সেই জলটাও একদম শুকিয়ে গিয়েছে। এবার আমি এই চিকেনটাকে কিছুটা নামিয়ে নেব। দেখুন চিকেন কষাটা তো হয়ে গেছে। এবার এই যে আমি মাঝারি থেকে একটু ছোট সাইজের 3টে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এভাবে এই হান্ডি বিরিয়ানিতে কিন্তু পেঁয়াজ দিলে খেতে ভালো লাগে, তবে চিকেনটা কষা হয়ে যাওয়ার পরে দিতে হবে, এইরকম করে তারপরে মিশিয়ে নিতে হবে। এবার এই বিরিয়ানিটা যখন দমে থাকবে তখন কিন্তু পেঁয়াজটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন একটা বাটির মধ্যে উষ্ণ গরম দুধ নিয়ে তার মধ্যে আমি কেশর দিয়ে ভিজিয়ে রেখেছি। এবার এই দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এরকম 1 ঢাকনা কেওড়া জল, আর এরকম ছোট এক ঢাকনা গোলাপ জল, আর দিয়ে দেব 2 থেকে 3 ফোঁটা আতর। দেখুন এবার সবগুলো দিয়ে ভালো করে এই দুধের সঙ্গে আর কেশরের সঙ্গে দেখুন মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি নিচে 2টো আলু, 2 পিস আলু, চিকেন 4-5 পিস চিকেন আর একটা পেঁয়াজ আর কিছুটা গ্রেভি রেখেছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব রাইস। দেখুন রাইসটা দিয়ে এভাবে হাত দিয়ে ভালো করে একটু আমি সেট করে দিচ্ছি। দেখুন 2 পিস আলু আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি চিকেন। এবার আর একবার চিকেন দিয়ে দিচ্ছি, আর 1 পিস আলু দিয়ে দিচ্ছি। দেখুন আমি অনেকগুলো চিকেনের টুকরো দিয়ে সবকিছু দিয়ে লেয়ারটা সাজিয়ে দিয়েছি। এবার কিছুটা গ্রেভি এর মধ্যে দিয়ে আমি দিয়ে দিচ্ছি। হান্ডি বিরিয়ানির ক্ষেত্রে কিন্তু এইভাবেই লেয়ারটাকে তৈরি করে নিতে হবে। এবার 1 চামচ বিরিয়ানি মশলা এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে দেব কিছুটা পেঁয়াজ বেরেস্তা। এবার এর উপর দিয়ে বাকি রাইসটাও দিয়ে দেব। দেখুন আমি ভালো করে হাত দিয়ে সেট করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ বিরিয়ানি মশলা। এবার দিয়ে দেব বেশ কিছুটা ঘি। দিয়ে দিচ্ছি আবার পেঁয়াজ বেরেস্তা। এবার দিয়ে দেব দুধের যে মিশ্রণটি তৈরি করে রেখেছি, এই মিশ্রণটি। দেখুন আমি ঠিক এরকম ভাবে দিয়ে দিচ্ছি। এখানে 4 কাপের 2 কাপ দুধ আছে। আমি এখানে কেশর ভিজানো দুধ ব্যবহার করেছি, আপনারা সেই ক্ষেত্রে ফুড কালার ব্যবহার করতে পারেন। এবার আমি দেখুন এই 4 সাইডটা এরকম করে ময়দা দিয়ে সিল করে দিচ্ছি। আমি ময়দা দিয়ে দিচ্ছি, আমার কাছে ময়দা ছিল তাই, আপনারা আটা দিয়েও করে দিতে পারেন। এবার আমি ঢাকনাটা বসিয়ে দিচ্ছি। আমি ঢাকনাটা ঠিক এরকম করে বসিয়ে দিয়ে এই দেখুন চারপাশ দিয়ে এরকম করে চেপে দিব। চেপে দিলে এর বাষ্পটা বেরোবে না, আর এর যে সেন্টটা সেটাও বেরিয়ে যাবে। দেখুন এটা ভালো করে আটকে সিল করে দিয়ে আমি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। গ্যাস ওভেনে বসিয়ে আজ একদম সিমি করে দিয়ে আমি 15 থেকে 20 মিনিট দমে রাখবো। ডাইরেক্ট ওভেনেই বসিয়ে, কিছুর উপরে বসাতে হবে না। তাহলে আমি কত সহজেই দেখুন করে নিলাম গ্যাস ওভেনে হান্ডি বিরিয়ানি। আমার কিন্তু মাটির উনুনেরও দরকার হলো না। আপনারাও কিন্তু চাইলে এভাবেই গ্যাস ওভেনেই হান্ডি বিরিয়ানি ঘরেই তৈরি করে নিতে পারেন। এবার এই 15 মিনিট পর, 15 থেকে 20 মিনিট পর আমি আবার ফিরে আসছি।
দেখুন আমার বিরিয়ানি কিন্তু কমপ্লিট দম দেওয়া হয়ে গেছে। আমি 20 মিনিট দম দিয়ে নিয়ে 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম গ্যাস অফ করে। এবার আমি এটা ওপেন করে আপনাদের দেখাচ্ছি। এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর কালার এসছে, সেন্টটাও কিন্তু ভীষণ ভালো বেরিয়েছে, দেখেছেন তো? তাহলে হয়ে গেল একদম সহজভাবেই আমার হান্ডি বিরিয়ানি। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর আমি আজ ভিডিওটি এখানেই শেষ করব। আমি তাপসী, আপনারা দেখছিলেন তাপসী রান্নাঘর। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে। দেখুন